আজকে আমরা একটি সুন্দর একটি দোয়া শিখব, যে আমরা কে না চাই জাহান্নাম থেকে বাঁচতে। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন মানে বিন্দু পরিমাণও সহ্য করা সম্ভব না। সেই জাহান্নাম থেকে আমরা বাঁচার জন্য অনেক চেষ্টা করি, অনেক দোয়া কালাম করি। আজকে আমরা শ্রেষ্ঠ একটি দোয়া, যেটা আপনারা জানেন, পড়ার পদ্ধতি সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না, এই দোয়াটি আমরা শিখব। আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটি পাঠ করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমাকে বাঁচাও, এই দোয়াটি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দান করবেন, অর্থাৎ তাকে মুক্তি দান করবেন। কিন্তু দোয়াটা পড়ার পদ্ধতি আছে। ফজরের নামাজের পরে কোনো কথা বলা ছাড়া, আপনি অন্য দোয়া কালাম আগে পরে পড়েন, সমস্যা নাই, কিন্তু কোনো কথা বলা যাবে না। কথা বলা ছাড়া এই দোয়াটি 7 বার পাঠ করতে হবে। আবার ঠিক মাগরিবের নামাজের পরে কথা বলা ছাড়া এই দোয়াটি, কোনো কথা বলার পূর্বেই, কথা বলা ছাড়া এই দোয়াটি 7 বার পাঠ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দিবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অনেকে আছে মাগরিবের পরে কথাবার্তা বলে তারপরে দোয়াটি পাঠ করে, আবার ফজর নামাজের পরে কথাবার্তা বলে তারপরে দোয়াটি পাঠ করে। তাহলে এই ফজিলতটা পাওয়া সম্ভব হবে না। এই নিয়মটা অনেকে জানে না। এই জন্য কথা বলা ছাড়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কথা বলা ছাড়া এই দোয়াটি আমরা ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে 7 বার করে পাঠ করব। তারপরে আমরা অন্য দোয়া পড়বো। তবে এই দোয়ার আগে আপনি অন্য দোয়া পাঠ করতে পারবেন, তারপরে দোয়াটা পাঠ করবেন, কিন্তু কোনো কারোর সাথে মাঝখানে কথা বলে ফেললে এই দোয়া আর ওই সময় এই ফজিলত পাওয়া সম্ভব হবে না। কথা বলা ছাড়া, কথা বলার পূর্বে আমরা দোয়াটি ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে 7 বার করে পাঠ করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি পাঠ করে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে নিব।